বোনটা এসছে আমার কাছে। আর এই তো তোমরা দেখলেই যে বোনের কানটাও আমি সার্ভিস করালাম। আর তোমাদের টাইমিংটা দেখাই, আজকে কিন্তু রং খেলা। তো দিনের বেলা তো বোন আসবে কি করে বলো, রং খেলার মধ্যে টাইমিংটা তোমাদের দেখাই। এই দেখো কটা বাজে, 8টা বাজেনি না এখনো, হ্যাঁ 8টা বাজেনি। এই তো 7টা 35 বাজে। এই সময় বনু এসছে আমার কাছে, এসছে তো তাও 30 মিনিট আগে। তো বোনের সার্ভিস অলরেডি ডান হয়ে গেছে। কিন্তু এবার হচ্ছে বোনের কাছ থেকে একটু জানবো আর তোমাদের এটা জানাবো যে বোন কোথা থেকে এসছে, কি বৃত্তান্ত, বা কোথা থেকে আমার খোঁজ খবর পেলো। আর বোনকে বলবো এটাই যে বোন একদম তোমার রিয়েল যেটা এখানে তোমার মনে হয়েছে সেটাই তুমি বলো। আর আগে আমি জানি যে বোন কোথা থেকে এসছে। বোন তুমি কোথা থেকে এসছো? আমি বারাসাত বামনগাছি থেকে এসেছি। বামনগাছি থেকে বনু এসছে আমার কাছে। ট্রেনে করে আসলে না? হ্যাঁ, ট্রেনে করে আসি। আচ্ছা, আসতে কোনো অসুবিধা হয়েছিল? একদম না। আচ্ছা, আর হচ্ছে এটা জেনে নেবো, তুমি আমার এটা যে আমি করি, তুমি এটা খোঁজটা কোথা থেকে পেলে? ইনস্টাগ্রাম থেকে পেয়েছি। আচ্ছা আচ্ছা। আর তো শুনলে যে বোন আমার থেকে ইনস্টা থেকে খোঁজ পেয়েছে। তো যাই হোক, আমার চারোদিকে তো অ্যাড চলেই। আর এবার জেনে নেব যে বোন যে আসলো, বোনের অভিজ্ঞতা কেমন। তোমার কি এখানে এসে মানে এই যে আমি সার্ভিসটা তোমাকে করলাম, তোমার কেমন লেগেছে বা ব্যথা দারুণ লেগেছে কিনা? দারুণ লেগেছে, কোনো ব্যথা নয়, কিছু নয়। আমি যার জন্য আসার জন্য অনেক দিন থেকে আমি তোমাকে বলে রেখেছিলাম ফোন করে যে আসবো আসবো, কিন্তু কাজের সূত্রে আসতে পারিনি। কিন্তু আজ এসেছি, যেমন ভালোও লাগলো, তোমার ব্যবহারও যেমন ভালো, তোমার কাজও তেমন ভালো। মানে আমার ভালো লাগছে এটা করে। আর তোমার কি আর ব্যথা লেগেছে? একদমই ব্যথা লাগেনি। যারা যারা ভাবছো যে তোমরা করবে, ভয় লাগছে ব্যথা পাবো কি না, কি হবে কি না, তোমরা নির্দ্বিধায় এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। তো শুনলেই যে বনুর কিন্তু সত্যি কোনো ব্যথা লাগেনি। আর যাই হোক, আমারও বোনকে সার্ভিস করে ভীষণ ভালো লেগেছে। আমি তো ভাই অনেকক্ষণ থেকে আগে গল্পই শুরু করে দিয়েছিলাম বোনের সাথে, পরে কাজ করব। বোনকে বললাম পরে কাজ করবো, আগে একটু গল্প করে নিই, তারপরে কাজ করব। তো বোনের সাথে আমারও ভীষণ ভালো লেগে গেছে। তো যাই হোক, বোনের কিন্তু সার্ভিস ডান কমপ্লিট। তোমরা কমেন্ট করো যে বোনের কেমন লাগলো আজকে তোমাদের ভিডিওটা। তো বোন সবাইকে টাটা দিয়ে দাও। টাটা টাটা। সবাই ভীষণ ভালো থেকো। আর যারা ভয় পাচ্ছ যে আসবে আসবে করছো, বা একটু মনে মনে ভয়, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। কোনো ব্যাপার না, আমাকে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের ডিটেলস সমস্ত কিছু জানিয়ে দেবো। সব জেনে বুঝে তারপর তোমরা আমার কাছে আসো। আমার লোকেশন বারাসাত, বারাসাত কলোনি মোড়। তাহলে আজকে এখানেই রাখছি। মনো টাটা আরেকবার করে দাও সবাইকে। টাটা। টাটা। দেখো, তোমরা তো সব শুনেই নিলে সুন্দর করে, এইবার তো দেখতে হবে যে কতটা বোনের কানের পড়তে পড়তে কানটা কেটে গেছে। তো এই দেখো, বোনের কানটা অনেকটাই বেশি কেটে গেছে। তো এরকমই মানে তোমাদের আমি কি বলবো, এরকমই যাদের এত বড় বড়ভাবে কেটে গেছে বা এর চেয়ে একটু ছোটো বা পুরোটাই কেটে গেছে, তোমরা যারা ভাবছো যে কি হবে, এতটা তো আমাদের কেটে গেছে, ঠিক হবে কি হবে না, ব্যথা লাগবে বা সেলাই পড়বে, এত কিছু যারা ভয় পাচ্ছ ভাবছো, তারা তো শুনেই নিলে যে কোনো ভয়ের কোনো কারণই নেই। সত্যি কথা বলতে তোমাদের আমি ভালো করে ভিডিওটা দেখাচ্ছি, দেখো যে একটা ইয়ারবাডস কতটা মোটা হয়, আর সেটাই কিন্তু এপার ওপার হয়ে যাচ্ছে, মানে কতটা বড় কেটে গেছে তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি একটু দেখালাম। তো যাই হোক, তোমরা নিজেরাই দেখে নিলে যে বোনুর কতটা বড় কান কেটে গেছে, আর বোনটা তো কত দূর থেকে এসছে তোমরা সবই শুনলে। আর এইবার হচ্ছে দেখো, বোনটাকে এবার আমি কানটা ঠিক করে দেব সুন্দর করে, কোনো ব্যথাই লাগবে না, কোনো সাইড এফেক্ট নেই, আর একদম সারা জীবন স্কিনের সাথে স্কিন জুড়ে যাবে, যেমন কিনা কান ফোটানোর আগে ছেলেবেলায় আমাদের থাকতো। আবার এখানেই কিন্তু নতুন করে আবার কান ফোটাতে পারবে বনু। তো যাই হোক, সেটা কিন্তু আমি নিজেও ফুটিয়ে দিই। তো তোমরা যারা ভাবছো যে আসবে, তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমায় ফোন করো, জিজ্ঞাসা করো, সমস্ত কিছু জানো, দেখবে তোমাদের মনের ভয় অনেকটা কেটে যাবে। তারপরে তোমরা টুক করে আমার কাছে চলে আসো। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো। টাটা।